এমন পর্যায়ে নিয়ে গেছে, এটা ব্যবসায়ী না, এটা হচ্ছে পকেট কাটা। 1,50,000 মেট্রিক টন বাংলাদেশে গ্যাস প্রতি মাসেই লাগে, সেইখানে 90,000 মেট্রিক টন গ্যাস পাইছে। এটা ভাই লস তো আছেই। আমার মাসিক খরচ আছে 1,00,000 টাকা, কারণ আমার মাসে গ্যাস বেচা লাগে প্রায় আপনার 1 থেকে 1,500 পিস। ভোক্তা অভিযান এখানে অনেকেই আসছে, তো আসার পরে আমি তো বাইরে অলরেডি সাইনবোর্ড লাগাই দিছি, কারণ আমার গ্যাস নাই। এখন আমি ডিলার না, আমি সাব ডিলার। এখন যদি আমি মাল আইনা বেচছি, সে আমারে ভোক্তা ভোক্তা হিসেবে আমার 1,00,000 টাকা জরিমানা করবে। আমার দেখা যায় 1,00,000 টাকা জরিমানা করবে, আমার রিপুটেশন নষ্ট হবে। বাজারে আমি ব্যবসায়ী, আমার রিপুটেশন নষ্ট হবে। এই হিসাব করে আমি গ্যাসটা আনি না। যদি আমার বৈশা থেকে 1,00,000 টাকা লস হয়, তাহলে আমার সমস্যা নেই, কিন্তু আমি চাই না কোনো মামলা মোকদ্দমায় যাইতে। এর জন্যই আমি বন্ধ রাখছি। আমার লস হইতেছে, লস হইলেও আমার কিছু করার নাই, কারণ এটা আমার স্বীকার করে নিতে হবে। পরিস্থিতি যতক্ষণে নিয়ন্ত্রণে না আসবে, ততক্ষণে আমি গ্যাস বিক্রি করব না। সংকটটা হচ্ছে গিয়া ভাই, এক হচ্ছে গিয়া কোম্পানি অ্যাভেলেবেল মাল দিতেছে না, যারা ডিলার আছে তাদেরকে অ্যাভেলেবেল মাল দিতেছে না। আর হচ্ছে গিয়া আন্তর্জাতিক বাজারে একটা সংকট সৃষ্টি হয়েছে। যেমন আমেরিকা গতকালকে দেখাইছে, যে আমেরিকা একটা দেশ তারা নিয়ন্ত্রণে নিছে। ওই দেশে দেখা যাচ্ছে যে একটা বাজার বসে গেছে, তো ওইখান থেকে তারা আমাদের দেশে যারা ইনপুট করে কোম্পানিগুলা, তারা হচ্ছে গিয়া ওইখান থেকে কিনে বাংলাদেশে সাপ্লাই দেয়। তো তারা এখন বর্তমানে কিনতে পারতেছে না, ওই বাজারটা বন্ধ। আর কোম্পানিগুলো অ্যাভেলেবেল মাল নাই, তাদের যে পরিমাণ লিকুইড থাকার কথা তা নাই। গত আপনি ডিসেম্বর মাসে 1,50,000 মেট্রিক টন বাংলাদেশে গ্যাস প্রতি মাসেই লাগে, সেইখানে 90,000 মেট্রিক টন গ্যাস পাইছে। তাহলে এখানে যে ঘাটতিগুলা, এই ঘাটতিগুলো তো পূরণ করতে পারতেছে না। তারপরে হচ্ছে দ্বিতীয়, যারা বড় বড় ব্যবসায়ী আছে, দেখা যায় যে তারা অনেক টাকার মালিক। এক কথা বলা যায় যে রাঘব বোয়াল। দেখা যাচ্ছে যে তারা রাঘব বোয়াল, তাদের টাকার কোনো অন্তর নাই। তারা কি করতেছে, কোম্পানির সাথে একটা লিঙ্ক কইরা তারা মাল অ্যাভেলেবেল কইরা বিভিন্ন জায়গায় স্টক করে রাখতেছে, যে বাজারটা নিয়ন্ত্রণ হারায়। এগুলো করতেছে তারা। তাদের কাছ থেকে আমরা যারা সাধারণ ব্যবসায়ী আছি, আমরা তো তাদের কাছ থেকে মালটা কিনি। এখন তারা যে রেট ধরবে, আমাদের ওই রেটের উপরে মাল বিক্রি করতে হবে। এখন দেখা যায় আমি 1,600-1,700 টাকা দিয়ে একটা গ্যাস কিনছি, আমি 1,700 টাকা দিয়ে গ্যাস কিনছি। আমার তো সম্ভব না যে আমি আমার কাস্টমাররে 1250 টাকায় মাল দিব। 1,700 টাকায় কিনা 1250 টাকায় মাল দিব, এটা তো কখনোই সম্ভব না। কিন্তু লস দিতে পারবো না। আমি যখন 1,800 টাকায় মালটা নিব কাস্টমারের কাছ থেকে, কাস্টমারে আমি একটা মেমো দিব, তখন ওই কাস্টমারই আমার বিরুদ্ধে কমপ্লেন করবে যে আমি তার কাছ থেকে 1,800 টাকা রাখছি। এখন আমি যে কেন রাখছি, সেই এই চিন্তাটাও করবে না যে আমি কেন রাখছি। আর যারা ভোক্তা অধিকার থেকে আসে, তারা চিন্তা করে যে আমাদের কথা, যে আমরা কেন 1,800 টাকায় বিক্রি করছি। আমাদের ওই কথাটাও তারা শোনে না, যে আমরা কোথা থেকে আনছি বা আমরা কেন নিছি। আর আমি আমার কাস্টমার বাঁচানোর জন্য তো আমি এটা আইনা রাখতে পারি, বিক্রি করতে পারি। কিন্তু এখন যে পরিস্থিতি, আমি আজকে দীর্ঘ 3 দিন যাবত কোনো গ্যাস পাচ্ছি না। আমি ব্যবসায়ী, আমি কোনো গ্যাস পাচ্ছি না। আজকে 3 দিন যাবত আমার দোকানটা বন্ধ, কারণ তারা তো এটারে এমন পর্যায়ে নিয়ে গেছে, এটা ব্যবসায়ী না, এটা হচ্ছে পকেট কাটা। এর জন্যই কোনো গ্যাস রাখি নাই, 3 দিন যাবত দোকান বন্ধ রাখছে। যতক্ষণে স্বাভাবিক না হবে এইভাবে থাকবে।